বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বাপ্পা স্বাগতা লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে রবিবার, ঘড়িতে সময় এখন 9টা বাজে। আমি উঠেছি মোটামুটি 8টার সময়। আজ তো ছুটির দিন, কাজের চাপ একটু কম, তাই ছেলেকে উঠিয়ে দিলাম 9টার সময়। কারণ ও জেগেই ছিল, তো উঠতে চাচ্ছিল না। আমি বললাম না, উঠে পড়ো, কাল তোমার এক্সাম আছে, পড়তে হবে। তো ওকে সকাল সকাল উঠিয়ে দিলাম, ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি বিছানা সব গুছিয়ে নিলাম। তারপর তো সমস্ত ঘর, দুটো রুম, হল রুম সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজ হচ্ছে গুরু পূর্ণিমা, আবার রবিবার, তো ঘর মুছতেই হবে। ঘরটাও মুছে নিচ্ছি। সকাল সকাল উঠো, জানোই তো আমাদের মেয়েদের এইসবই কাজ থাকে, ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, এই সমস্ত কাজই করতে হয়। কি করবো বলো, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। হ্যাপি সানডে। সানডে আসলে খুব ভালো লাগে না? খুব মজা। আজকে তাড়াতাড়ি উঠে গেছে, আজকে 9টার সময় উঠে গেছে, আজকে 11টা পর্যন্ত ঘুমায় নেই। কিন্তু আজকে মজা হচ্ছে না। চিকেন খেতে ও আজকে মজা হবে না, আজকে চিকেন খেতে পারবে না, কারণ আজকে গুরু পূর্ণিমা, ওই জন্য নিরামিষ খাচ্ছি। তো আজ তো রবিবার ছিল, চিকেন আনার কথা, কিন্তু ওর মনটা আজকে একটু খারাপ। গুরু পূর্ণিমা বলে আজকে নিরামিষ খাচ্ছি। তো দেখি বিকাল হয়তো 4টার পরে ছেড়ে যাবে। তো 4টার পরে যদি রাত্রেই যদি আনা হয়, দেখা যাক, ওটা পরের চিন্তা। তো ঘুম থেকে উঠেছে 9টার সময়, উঠে মুখ হাত ধুয়ে টিফিন করে পড়তে বসে পড়েছে। আমিও ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়ে এখন রান্না বসাবো বলতে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি সব কাটা হয়ে গেছে, সবজি এখন বসাবো। কি পড়ছো তুমি? ম্যাথ? সোমবার থেকে এক্সাম না? পরশুদিন থেকে এক্সাম, ওটাই প্রিপেয়ার করছি। আমি রান্না করে এসে তারপর একটু পড়াবো। ও সরি, হ্যাঁ পরশুদিন না, কালকে। আজই তো রবিবার, ভুলেই গেছি, আমি ভাবছি আজকে শনিবার। সবাইকে গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। পড়ো তুমি, আমি রান্না করে আসি, তুমি পড়ো, ঠিক আছে? চলো, কী কী রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখা। এই গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত, ভাতটা ফুটছে, এখনই নামাবো, ভাতটা হয়ে আসছে। আর এখানে বসিয়ে দিয়েছি ভেন্ডি সিদ্ধ। ভাতের মধ্যে দিলে না ভালো লাগে না, তাই এক্সট্রাই বসিয়ে দিয়েছি, আর একটু হবে হয়তো। আর এখানে এই যে পুঁই শাক, আলু পুঁই শাক একবারে কেটে নিয়েছি, রান্না করব। আর এটা হলো কচু দিয়ে আলু দিয়ে ঝোল, গাঠি কচু, নিরামিষের দিনেই। পুঁই শাকের তরকারি, সেটা যেমন করেই রান্না হোক না কেন, আমার সবচেয়ে খুব ভালো লাগে। আমার সব সময় পুঁই শাকের তরকারি, লাউয়ের ডগা, চাল কুমড়োর ডগা, মিষ্টি কুমড়োর ডগা, আমার যত ডগা পাতা শাক সবজি এসব খেতে খুব ভালো লাগে। এই যে দেখছো গাটি কচুর ঝোল, এটা আমার ভালো লাগে না। কেমন হয়েছে গো পুঁই শাকের তরকারি? ভালো হয় না? লবণ কম হয়েছে? বাবা কেমন হয়েছে? টেস্টি লাগতেছে না? সকালের খাবার পুঁই শাকের তরকারি, ভেন্ডি সিদ্ধ, আর কি লাগে? ভাত দিব? এবারে ভালো হয় না, তাহলে এবার ভাত নিবা যে? ঠিক আছে, আমি যখন খাবো তখন দেখবো কেমন হয়েছে, ভালো হয়েছে না টেস্ট হয়েছে না খারাপ হয়েছে। ঠিক আছে, দিচ্ছি ভাত। কপালে হাত দিয়ে খাও কেন? সব গোছানো হয়ে গেছে? ইয়েস। রং কালার পেন্সিল নিছো? হ্যাঁ, পেন্সিল বক্স, ড্রয়িং কপি তো সব নিয়েছো? বাবাই যাচ্ছে এখন ড্রয়িংয়ে, এখন বাজে 3টে, আসবে কটার সময়? 5টা? ইয়েস, আসো, চলো, পাপা মনে নিচে দাঁড়িয়ে আছে, চলো আস্তে আস্তে হাঁটো, পড়ে যাবে তো, পড়ে যাবে না? চলো আমি একটু যাই নিচে। লাইট দাও, সিঁড়ি অন্ধকার। এটা না, এইটা, চলো আস্তে আস্তে নামো, যা রোদ্রু বাইরে এখন, দেখ বাইরে কি রোদ্রু, ঘরের মধ্যে। টাটা।
আজ তো সারাদিন গুরু পূর্ণিমা ছিল, কাল সন্ধ্যায় লেগেছিল পূর্ণিমা, হয়তো 6:45টার দিকে, আর আজকে বিকালে ছেড়ে গেছে 4টার সময়। তো আজকে তো রবিবার, আমার ছেলের চিকেন খাওয়ার দিন আজকে, তো চিকেন খাওয়া হয়নি। তো আজকে আমি সারাদিন নিরামিষ খেয়েছি। তো এখন আমার ছেলে বায়না ধরেছে, মা খেতেই হবে, পূর্ণিমা তো ছেড়েই গেছে, তাহলে আবার কালকে সোমবার, শ্রাবণের সোমবার, কাল আবার নিরামিষ খাবো। তাই ভাবলাম না নিয়ে আসি, কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, কিন্তু ভীষণ গরম। ঘেমে আমি রান্নাঘরে ঘেমে স্নান করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা আলু কাটতে কাটতে। তো এখন বাজে 7:30। তো ভাবছি একটু ছেলেকে পড়িয়ে নিয়ে আগে তারপরে বসাবো। কি অবস্থা বাইরে, আকাশে আজকে মেঘ নেই, আকাশটা খুব সুন্দর। সেই যে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে, ওই দেখো। ওই রুমে ছেলে পড়তে বসেছে, ভীষণ গরম। আর দেখো কি অবস্থা, দুটো করে ফ্যান চলে তারপরে এই অবস্থা। আবার এখন গরমের মধ্যে রান্না করতে হবে। রাত্রি তো আমি সবসময় শর্টকাট রান্না করি, চলে আসি তাড়াতাড়ি। তো এখন চিকেন রান্না করব। আজকে ভাবছি রুটি করব না, আজকে ভাবছি ভাত করে নেব। তো ভাত দিয়ে আর চিকেন দিয়ে খাওয়া হবে, আর কী করবো, গরম গরম। ওই ঘরে ছেলে পড়তে বসেছে, পড়াচ্ছিলাম ওকে। বাবাই পড়তে বসেছে, বাবার কাল থেকে এক্সাম না বাবা? ইয়েস, হ্যাঁ। কালকে কি এক্সাম তোমার? ইংলিশ। ইংলিশ। টেবিলটা নিয়ে আসো, টেবিলটা নিয়ে বসে যাও, স্টাডি টেবিলটা নিয়ে আসো। টেবিলে বসে পড়তে ভালো লাগে না, ওভাবে কুজা হয়ে পড়লে তো পেটে ব্যথা হয় না। হ্যাঁ, টেবিলটা নিয়ে বসো। হ্যাঁ, এখানে নাও, এখানে রাখো, ভালো করে এখানে রাখো। এবার বসো। দেখো এবার কত আরাম লাগে। কেন টেবিলটা নিয়ে তুমি বসো না? পড়ো, তাড়াতাড়ি পড়ো না, তারপর আমি রান্না করব। মাংসটা ধুয়ে হলুদ লবণ তেল সব মাখিয়ে রেখেছি, অনেকটাই এনেছিল, অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক নিয়েছি, ওই শুধু আজকে রাত্রির জন্য। কালকে আবার সোমবার নিরামিষ খাবো, তো শুধু রাত্রির জন্য, ওই জন্য অল্পই নেওয়া হয়েছে। আর এদিকে আলু রসুন পেঁয়াজ, একটা গোটা রসুন দেবো, আর আদা, একদম অল্প অল্প করে সব নিয়েছি। সিম্পল করেই করব, কারণ এত গরম না, সেই কারণেই। আর আলু 4 টুকরাই নিয়েছি, আমাদের দুজনের জন্য 2 টুকরো 2 টুকরো করে। ছেলে তো একদম আলু খায়ই না। চলো ঠিক আছে। চিকেন রান্না হয়ে গেছে, একদম কষা কষা করে রেখেছি, ঝোল একদমই দিনে, শুধু রাত্রির জন্য, ওই জন্যই ঝোল দিব না, আজকে কষা দিয়েই খাবো, ওই কারণেই কষা কষা চিকেন। আর হাঁড়িতে হচ্ছে যে ভাত, ভাত ফুটছে, ভাত নামাবো, হয়ে আসছে প্রায় ভাত। সবাই রাত্রের খাবার খেতে বসে পড়েছে। বাবাই, তোমার নাম কি? টাকলু? মিষ্টি? কি মিস্টার দেবনাথ, কেমন হয়েছে? হ্যালো মিষ্টি, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। বাবাই কেমন হয়েছে? ভালো। বাবাই তো দাঁত নেই, কি অসুবিধা হয় খেতে, সাইড দিয়ে খায়। ইস, মিষ্টির টাকলি মাথাটা এত চকচক লাগে মোবাইলে দেখতে। এখন বাজে 10টা, সবাই করছে খাওয়া দাওয়া। এই যে আমার ভাতও বেড়ে নিয়েছি, খাবো এখন। আজ আমিও আর লোভ সামলাতে পারলাম না, রাত্রিরে আজ আমিও ভাত খাচ্ছি মাংস দিয়ে সবার সাথে। ওই অনুষ্ঠান বাড়িতে গেলে রাত্রিরে আমি ভাত খাই, বাড়িতে আমি খুব কম রাত্রে ভাত খাই। একসাথে ভাত খাচ্ছি, খুব মজা হচ্ছিল। আর আমার ওই যে মিষ্টি সোনা বক বক করছিল, ওর কথা শুনতে এত ভালো লাগে।
চলো তাহলে ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।